আমরা এখন দিনাজপুর বোর্ড 2023 সালের গণন প্রশ্ন উত্তর লিখব। কাকলির পোশাকের দাম অক্টাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব 1 এর সাথে 8 গুণ করব। 1 গুণ 8, 6 গুণ 8, 6 গুণ 8, 7 গুণ 8, 7 গুণ 8। উপরে পাওয়ার হিসাবে 0 থেকে শুরু করব, ডান দিক থেকে বাম দিকে, কারণটা হচ্ছে এটা পূর্ণ সংখ্যা। 0 1 2, 1 গুণ 8 64, 6 গুণ 8 একে 8, 7 গুণ 1 64 কে 64, তারপর হচ্ছে 8 48 আর হচ্ছে 7 সমান 119। সুতরাং 167 এটা হচ্ছে অক্টাল, 109 এটা হচ্ছে দশমিক। তারপর পলির পোশাকের দাম, পলির পোশাকের দাম হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করব। প্রথমে আমরা কি করব, 7 এর সাথে 16 গুণ করব। 7 গুণ 16 আর 9 গুণ কত 16, 0 1। তাহলে 7 গুণ 16 কে 16 আর 9 গুণ পাওয়ার যদি 0 থাকে তাহলে 1 হয়। এখানে যদি খেয়াল করতে হবে, পূর্ণ সংখ্যা হলে উপরে পাওয়ার কি 0 থেকে শুরু করতে হবে, 0 1, মানে ডান দিক থেকে বাম দিকে 0 থেকে শুরু করব। এই সংখ্যাটা কটা আছে, দুইটা আছে। এই সংখ্যাটা আমরা কয়বার গুণ করেছি, দুইবার, এখানে 0 1 দুইটা আছে। বাইনারি হলে 2 এর উপর আমরা 0 থেকে শুরু করব, অক্টাল হলে 8 এর উপর আমরা 0 থেকে শুরু করব। হেক্সাডেসিমাল হওয়ার কারণে আমরা হেক্সাডেসিমাল উপরে আমরা কি করেছি, বা 16 এর উপরে 0 থেকে শুরু করেছি। এখানে 16 আছে দুইটা। এখন আমরা যেটা করব, 7 16 হচ্ছে 112। তাহলে এখানে পেয়েছি আমরা 112 প্লাস 9। যদি আমরা যোগ করি, এখানে যোগ করলে কত হবে, 121 হবে, 121। সুতরাং 7 9 এটা হচ্ছে হেক্সাডেসিমাল, 1 2 1 2 1 এটা হচ্ছে দশমিক। আমরা এখন দিনাজপুর বোর্ড 2023 সালের গণন প্রশ্ন উত্তর লিখব। গণন প্রশ্ন উত্তর। কাকলির পোশাকের দাম আমরা অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করব। তাহলে 167 এটা হচ্ছে অক্টাল, তাহলে বাইনারি সংখ্যা যদি আমরা রূপান্তর করি, 1 এর মান হচ্ছে 1 আর 6 এর মান হচ্ছে কি 110, আর 7 এর মান হচ্ছে 111। তাহলে অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে গেলে 3 বিট করে লাগবে। 7 এর 3 বিট আছে, 6 এর 3 বিট আছে, কিন্তু 1 এর 3 বিট নেই। আমরা কি করব, সামনে আর দুইটার 0 দেব। একত্র করলে 001, তারপর 110 আর 111। আমরা এই সবগুলো সংখ্যাকে একত্র করলাম। তাহলে এখানে একটা সংখ্যা কম, আমরা একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা বেশি, একটা সংখ্যা কমাবো। 0 1 1 1 0 0 111 হচ্ছে আমাদের 8টা সংখ্যা। এখানে একটা সংখ্যা কমিয়েছি, সবগুলো একত্র করলে 9টা সংখ্যা হয়। আমরা একটা সংখ্যা কমালে 8টা সংখ্যা হয়। তাহলে এটা মান পেয়ে গেলাম 0 1 1 1, তারপর হচ্ছে 0 1 1 1, এই হচ্ছে বাইনারি। তারপর আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করব। 7 9 এটা হচ্ছে হেক্সা। বাইনারি সংখ্যা রূপান্তর করতে গেলে তাহলে 7 এর মান হচ্ছে 111 আর 9 এর মান হচ্ছে 1001। এটা 4 বিট আছে, কিন্তু এটা 3 বিট, এটা একটা শূন্য দিলে 4 বিট হবে। কারণ হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে গেলে 4 বিট করে তৈরি করতে হবে। 0 111, তারপর হচ্ছে 1001, এই হচ্ছে 8টা সংখ্যা, সমান 0 1 1 1 001। তাহলে কি পেয়েছি আমরা, 11টা সংখ্যা কম লিখে নাকি, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8টা সংখ্যা আমরা অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলাম কিভাবে, মানে এই অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে গেলে 7 এর মান হচ্ছে 3 বিট আছে, 3টে 1, আর 6 এর মান হচ্ছে 110,
তিন বিট আছে, কিন্তু 1 এর মান 1, কিন্তু এখানে 1 বিট আর দুটো শূন্য দিয়ে আমরা 3 বিট করেছি। আর হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে গেলে 5 বিট করে রূপান্তর করতে হয়। এখন আমরা যেটা করব, কাকলির পোশাকের দাম আমরা গণন প্রশ্ন থেকে পেয়েছিলাম যে কাকলির পোশাকের দাম অক্টাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করলে 119 হয়। এটার মান হয় 100 কত 19। আমরা পেয়েছিলাম 167, এটা হচ্ছে অক্টাল, 119 হচ্ছে দশমিক, এটার মান। আর 76 হেক্সাডেসিমাল, 79 এটা হচ্ছে হেক্সাডেসিমাল, এটা পেয়েছিলাম আমরা 121। তাহলে এই সংখ্যাটা হেক্সাডেসিমাল সংখ্যাটা হচ্ছে বড়। হেক্সাডেসিমাল সংখ্যাটা আমরা আগে লিখব। হেক্সাডেসিমাল সংখ্যাটা আগে লিখব, এই এটা 0 0 1 1 1 1 0 1 1 কে সাইড, হ্যাঁ ঠিক আছে, এটা তারপর প্লাস মাইনাস 0 1 1 1 0 1 1 1, এই হচ্ছে বাইনারি 0 1 1 1 0 0 1 প্লাস আনসে মাইনাস হয়ে যাবে মাইনাস 0 1 1 1 0 1 1 1, এটা 2 0 1 1 1 1 0 0 1, এটা হচ্ছে বাইনারি, এটাকে দুই পরিপূরকে রূপান্তর করব 0 1 1 1 0 1 1 1 0 তে ডাবল 1 ট্রিপল 1 আর 0 তে ট্রিপল 1, চিহ্ন বদলে যাবে, 0 থাকলে 1 আর 1 থাকলে 0, 1 থাকলে 0 1 থাকলে 0 1 থাকলে 0 0 থাকলে 1 1 থাকলে 0 1 থাকলে 0 1 থাকলে 0 আর 0 থাকলে 1, তাহলে 1 যোগ করব, এটাকে বলা হচ্ছে একের পরিপূরক। একের পরিপূরক যোগ করলে 1 1 0 0 1 0 0 0 1, এটা হচ্ছে 2 এর পরিপূরক। এই সংখ্যাটা এখানে বসাবো 1, তারপর হচ্ছে তিনটা 0, তারপর হচ্ছে 1 1, তারপর হচ্ছে দুইটা 0, তারপর হচ্ছে 1 যোগ করলে দশের শূন্য হাতের হচ্ছে 1, আর এই 0 আর 0 হাতে 1 এর 1, তারপর হচ্ছে 0 দশের শূন্য হাতে হচ্ছে 1, আর এখানে দশের শূন্য হাতে হচ্ছে 1, এখানে দশের শূন্য হাতে হচ্ছে 1, আর এখানে দশের শূন্য হাতে হচ্ছে 1, এখানে দশের শূন্য, একের 1। আটটা সংখ্যা লিখব 1 3 4 1 2 3 4 5 6, এই হচ্ছে বাইনারি। দশমিক সংখ্যা রূপান্তর করলে এটা মান হবে 2। কিভাবে হলো 0 0 0 0 0 0 ছয়টা 1 0। আমরা যদি এটাকে দশমিক সংখ্যা রূপান্তর করি তাহলে এই শূন্যগুলো কাটা যাবে, 1 গুণ 2 0 গুণ 2 0 1, তাহলে 1 গুণ 2 0 গুণ 1 সমান 2 কে 2 আর হচ্ছে 0 সমান 2। হচ্ছে কাকলির পোশাকের দাম এবং পলির পোশাকের দামের মধ্যে পার্থক্য যুগের মাধ্যমে আমরা নির্ণয় করেছি, যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করেছি।